আর.জি. করের নারকীয় ঘটনার পরে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোটা রাজ্য তথা দেশ। ইতিমধ্যেই মোমবাতি মিছিল থেকে শুরু করে চিকিৎসকদের কর্মবিরতি এবং রাস্তায় নারীদের রাত দখল, প্রত্যেকটা প্রতিবাদের ভাষায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। সিবিআই এর উচ্চপদস্থ কর্মকর্তারা সেই ঘটনার করছে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত। তবে শুধুই কি আর.জি. কর, নাকি এরকম ছোট বড় কম বেশি ঘটনার সাক্ষী থেকেছে জেলার অন্যান্য সরকারি হাসপাতালের চিকিৎসকেরাও? আর.জি. করের ঘটনার পরে নিজেদের কর্মস্থলের অভিজ্ঞতা নিয়ে কি জানালেন তারা? আর এইখানে আমি বেশি দিন আসিনি, 2 বছর এসেছি। এরকম বড় সড়ো বা সেরকম ধরনের ঘটনা ঘটেনি। যদিও কিছু চোখের সামনে ঘটে, আমার অথরিটিকে আমরা সঙ্গে সঙ্গে জানাই এবং উনি সেটা স্টেপ নেন এবং সলিউশন করার চেষ্টা করেন। এখনো শুধু কি মহিলা, পুরুষরাও তো অনেক সময় হতে সবাই পারে। সবাই, কারণ আমরা যে কাজটা করছি সেটা পেশেন্টের লাইফ নিয়ে কাজটা করি, তো সেখানে অনেক রকম হতে পারে। কারণ যখন পেশেন্ট আসে তখন খুব খারাপ পেশেন্ট আসলে বাড়ির লোকের মেন্টালিটি খারাপ থাকে, অনেক রকম সিচুয়েশন আমরাও ফেস করি, কিন্তু সেটা আমরাও মানিয়ে নিই এবং পাবলিক অনেক সময় ভুল করলেও তারা পরবর্তী এসে দেখ আমাদের কাছে বলে যে অন্যায় হয়ে গেছে বা কিছু। বাড়াবাড়িটা হতে দেওয়া হয় না এখানটা, কোনোটাই কাম্য নয়। না না, কোনোটাই না। আমরা কারোর সঙ্গে খারাপ ব্যবহারও করবো না এবং কেউ আমার সঙ্গে করবে সেটা সঙ্গে সঙ্গে তাকে আমরা বুঝিয়ে বলি। তেমনি এক সাব ডিভিশনাল সরকারি হাসপাতাল রয়েছে নদিয়ার শান্তিপুরে, যেখান থেকে উন্নত পরিকাঠামো না থাকা সত্ত্বেও একাধিক বিরল থেকে বিরলতম চিকিৎসা অস্ত্রোপচারের খবর উঠে এসেছে শিরোনামে। এখানকার চিকিৎসকেরা নিজেদের কাজে খুবই পারদর্শী এবং ধন্বন্তরী বলে জানান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রোগী ও রোগীর পরিবারবর্গরা। তবে সেই সমস্ত চিকিৎসক এবং হাসপাতালে কর্মীদের, বিশেষ করে যে সমস্ত মহিলা এই হাসপাতালে বছরের পর বছর কর্মরত রয়েছেন, তারা এ পর্যন্ত আর.জি. করের ঘটনার মতো কোনো সমস্যার সম্মুখীন হয়নি বলেই জানালেন আমাদেরকে। তবে একের পর এক, বিশেষ করে মহিলাদের কর্মস্থলে হেনস্থার ঘটনা দেখার পরেও তারা নিজেদের বাড়তি সুরক্ষার দাবি জানাচ্ছেন। এবং বড় সড়ো বা কিছু এই নিয়ে কিছু কোনোদিন হয়নি এখনো পর্যন্ত। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে আজকের যে এই প্রতীকী আন্দোলন, তার ফলে কি কিছু আপনি তো ঘুরেছেন ওয়ার্ডে, সমস্যা কিছু হয়েছে? না, কোনো সমস্যা কিছু হয়নি। আমি আউটডোরেও ঘুরে দেখলাম, কেন ডাক্তারবাবুরা দেখছি কোনো পেশেন্টকে ঘোরাচ্ছেন না, শুধু স্থান পরিবর্তন। তারা শুধু তারা ওপিডি কয়েকটা বন্ধ রেখেছেন, যেটা হসপিটাল অথরিটির মানে কনসেন্টেই আছে। এটা বলছি কেন, আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে ওনারা দিয়েছেন যে আমরা এইভাবে কর্মবিরতিটা পালন করবো। আচ্ছা, আপনাদের তো কোয়ার্টারও আছে, যারা মহিলারা এখানে এসে থাকেন হাসপাতালের কোয়ার্টারে, সেই কোয়ার্টারগুলো কি যথেষ্ট সুরক্ষিত? রাতের মানে কোনো সিসি ক্যামেরা বা এরকম ধরনের ব্যবস্থা? সব জায়গায় ভালো মন্দ মিশিয়ে থাকে, তাই না? সব জায়গায় পরিবেশ খারাপ ভালো মন্দ থাকে, কিন্তু সেইগুলো সবাই মিলে আমরা সমাধান করার চেষ্টা করি। যদি সেরকম ধরনের কিছু হয় তাহলে সেটা ভবিষ্যতে এরকম কিছু রিকোয়ারমেন্ট তো আরো আছে যে আরো সুরক্ষিত করা হোক। হ্যাঁ, সেটা আমাদের স্যারের কাছে দাবি প্রতিনিয়ত থাকছে, সেগুলো আমরা নিজেরা ফেস করি এবং স্যারের মাধ্যমে আমরা সলিউশন করার চেষ্টা করি। শান্তিপুর হাসপাতালের নার্সিং সুপারিনটেন্ডেন্ট প্রতিমা ঘোষ জানান, সার্ভিস লাইফে এত বড় ঘটনার সম্মুখীন এর আগে তিনি হননি। তবে আজ যেটি আর.জি. করে হয়েছে, মহিলা হিসেবে তিনি তীব্র প্রতিবাদ করছে। দীর্ঘ 2 বছর এই হাসপাতালে তিনি রয়েছেন, কিন্তু হাসপাতালে থাকাকালীন বড়সড় কোনো ঘটনা তিনি সম্মুখীন এখনো পর্যন্ত হয়নি। যদি কিছু ছোট বড় ঘটনা তার চোখের সামনে পড়ে, সেটি তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং তারাই সেটি সমাধান করার চেষ্টা করেন, এমনটাই জানালেন তিনি। তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে হ্যারাস হতে হচ্ছে, বিভিন্নভাবে, যেহেতু পাবলিক সার্ভিসের সাথে আমরা যুক্ত আছি। তো অ্যাজ এ হিউম্যান বিইং আমি চাইছি যেই পরিষেবা আমরা দিচ্ছি এখানে বা যেই পরিষেবার সাথে আমরা যুক্ত আছি, তাতে যে সিকিউরিটি সার্ভিস আমাদের এখানে রয়েছে সেটা পর্যাপ্ত, কিন্তু তার থেকে বেশি বাড়াতে হবে। কারণ বর্তমান যা পরিস্থিতি রয়েছে, আমার মনে হয় তার দ্বিগুণ হলে সবার জন্য সেটা নিরাপদের কাজ করবে। কি মনে করেন, মানে শুধুমাত্র কি মহিলারাই এর শিকার হতে পারে নাকি পুরুষেরাও হন? বললাম প্রত্যেকে অ্যাজ এ হিউম্যান বিইং আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটিটা ডিজার্ভ করছি। এছাড়াও হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের জন্য যেই সরকার থেকে কোয়ার্টারের ব্যবস্থা করা হয়, সেই কোয়ার্টার এবং কোয়ার্টার থেকে হাসপাতালে আসার সেই রাস্তাগুলি কতটা সুরক্ষিত জানতে চাওয়া হলে তিনি বলেন, সব জায়গাতেই ভালো মন্দ মিশিয়ে রয়েছে, সেগুলি সবাই মিলে আমরা সমাধান করার চেষ্টা করি। হাসপাতাল থেকে কোয়ার্টার অনেকটাই দূরে, তবে আজ পর্যন্ত তেমন কোনো লাঞ্ছনা বা অন্য কোনো অভিযোগ তারা পাননি। তা সত্ত্বেও সকলেই বাড়তি সতর্ক থাকা উচিত বলে তিনি মনে করেন। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।